হাই ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হচ্ছে এবং যার মধ্যে আপনারা ডিজাইনের মেজারমেন্টগুলি চেঞ্জ করতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে আপনারা পিসিটা টিয়া দেখতে পারতেছেন যে ওখানে কন্ট্রোল প্লাস কে, এই কন্ট্রোল প্লাস কে এর কাজটা আমি আজকে আপনাদের দেখা দেবো। তো এটার সাথে পরিচয় করবো। অনেকে বিষয়টা জান না, আমাকে অনেকে বলছে যে ভাই কন্ট্রোল কে এটা নিয়ে একটা ভিডিও বানায়েন। তো যাই হোক, আমরা এখন মূল কাজে যাচ্ছি। যেমন হইতেছে এইখানে এই কন্ট্রোল প্লাস কে, এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে দিলে, কন্ট্রোল কে ক্লিক করলে এবং এখানে একটা বক্স চলে আসবে। এই যে বক্স অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এই দেখেন এখানে এটাকে প্রিফারেন্সে বলা হয়, ঠিক আছে। তো প্রিফারেন্স আর কন্ট্রোল প্লাস কে একই জিনিস। তো এটা হলো বিষয়। এখন হইতেছে আমি এখান থেকে এই যে ইউনিট এবং রুলার্সে যাব। এই দেখেন এখানে চলে আসছি। এখানে আসার পরে এই দেখেন এখানে আমি যে বিষয়টা সেটা হইতেছে এখানে ইউনিটের ভিতরে রুলার্স আছে, টাইপ আছে, কলাম সাইজ আছে, নিউ ডকুমেন্ট প্রেজেন্ট রেজলিউশন আছে এবং পয়েন্ট পিকার সাইজ আছে। এগুলি আপনি পরিবর্তন করে করে ডিজাইনের মধ্যে তারতম্য আনতে পারবেন, অর্থাৎ পরিবর্তন আনতে পারবেন, ডিজাইনকে আরও আকর্ষণীয় করতে পারবেন। তো চলেন আমরা এখন আসল কাজে যাচ্ছি এখন, যে এটা কিভাবে কাজগুলো আপনি করতে পারেন। যেমন ধরেন এখানে রুলার্সের ভিতরে আছে হলো ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস অ্যান্ড পার্সেন্ট, ঠিক আছে। তো এই বিষয়গুলি আবার ওয়েটের ভিতরেও আছে, ঠিক আছে, একই জিনিস। তো এই হলো বিষয়। আর এই যে গাটারে এইগুলি প্রত্যেকটা বিষয় আমি পরিচয় করে দিতেছি। এরপরে এগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসবো যাতে আপনার বিষয়গুলি বুঝতে পারেন। তো এই হলো বিষয়। আর এই যে দেখেন টাইপের ভিতরে তিনটা অপশন আছে, পিক্সেল, পয়েন্ট, মিলিমিটার। এগুলির মাধ্যমে আমরা ডিজাইনের মধ্যে পরিবর্তন আনতে পারবো। তারপরে এখানে এই যে রেজলিউশন মনে রাখবেন যে প্রিন্ট রেজলিউশন হইতেছে CMYK হয়। আর যদি আমরা RGB যে কালারটা ইউজ করি সেটা হইলো আমরা যদি কোনো ওয়েব মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এই ধরনের কাজগুলি যখন করতে চাই তখন আমাদের ওটা আমরা 72 রেজলিউশন রাখতে হয়, কিন্তু আমরা অবশ্যই ওই 8 GB ক্ষেত্রেও 300 রেজলিউশন রাখবো যাতে আমাদের পিক্সেলগুলি ভেঙে না যায়। অর্থাৎ পিক্সেল হইতেছে প্রতিটা যে ঘর থাকে সেই মানে রেজুলেশনটা হইতেছে পিক্সেলের একটা ঘনত্ব, ঠিক আছে। তো এই যে এক একটা পিক্সেল মানে এক একটা মানে ইমেজ তৈরি হয়। তো এই হলো বিষয়। এগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আসবো। তো এখানে দেখেন পয়েন্ট, পিকার সাইজ, এগুলি আমরা চেঞ্জ করে করে কাজগুলি করে দেখতে পারি। তো এগুলি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এইগুলি আপনার এই অপশনটার মধ্যে আজকে অনেক কিছু জানতে পারলেন। তো এটার বিস্তারিত যে বিষয়গুলি আছে প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের বিষয়গুলি আরও সহজ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেল ভিডিওটি দেখার যদি ভালো লাগে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন। আর যারা ভিডিওটা দেখে মনে করেন যে উপকৃত হচ্ছেন না তারা আপনার চ্যানেলটা স্কিপ করতে পারেন। এই হলো বিষয়। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।